পাহাড়ে আজকে যে ঘটনা ঘটছে সেটা কি আজকে নতুন? সেটার লীগের আমরা কি দেখি নাই? তাহলে লীগের এত পাহাড়ের প্রতি এত প্রেম প্রীতি উপচে পড়ছে কেন? আওয়ামী লীগ সরকার আজকে যদি আপনার হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, চাকমা, মারমা, ত্রিপুরা তঞ্চকদের জন্য তাদের যদি ভালোবাসার প্রেম প্রীতির কথা বলে, সেটা তো হিপোক্রেসি। আপনার এখানে তৃতীয় শক্তির একটা ইন্ধনের কথা বলছি। আপনারা হয়তো বা জানেন কিনা আমি জানি না, আমার আইডির মধ্যে কিন্তু অনেকভাবে আপনার লীগ অ্যাটাক করছে এবং বিভিন্নভাবে আপনার ট্যাগ করে আমাকে ফেসবুকে আমাকে এমন একটা ন্যারেটিভ সাজানোর চেষ্টা করছে কি যে সর্বমিত্র পাহাড়ি শুধু চুপ আছে, সে হচ্ছে শিবিরের প্যানেলে গিয়ে সে এখন আর কথা বলছে না। অথচ আমি যে পোস্টটা করছিলাম পাহাড় নিয়ে, আমি যে পোস্টটা করেছি, যে অ্যাকশনের কথা বলেছি, সেই অ্যাকশনের কমেন্টে তারা কমেন্ট করছে যে সর্বমিত্র চুপ আছে। আমার কথা হচ্ছে ঠিক আছে, আপনি আমার বিরোধিতা করতে পারেন, অন্তত আমার ফার্স্ট আমি কি লিখেছি সেটাকে পড়েন, পড়ে তারপর কমেন্ট করেন। সেই জায়গা থেকে আমি তো হা হুতাশ করার ব্যক্তি না, আমার এখন ধরতে গেলে একটা অবস্থান আছে, সে অবস্থান থেকে আমি অ্যাকশনে তো যাবো, তাই না? আমি অনুরোধ জানাবো, আমার যদি এখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, আমি সেখানে গিয়ে আমার পাহাড়ে যাতে শান্তি বিরাজ করে এবং কি কি করা যায় সেটা নিয়ে আমি কথা বললাম। গতকাল আমরা সেই নিয়ে আমরা কথা বলেছি। আমরা বলেছি যে আপনার রামু ট্র্যাজেডি, সে রামু ট্র্যাজেডির ঘটনা আমরা দেখেছি। আপনার পাহাড়ে আজকে যে ঘটনা ঘটছে সেটা কি আজকে নতুন? সেটার লীগের আমরা কি দেখি নাই? তাহলে লীগের এত প্রেম প্রীতি, পাহাড়ের প্রতি এত প্রেম প্রীতি উপচে পড়ছে কেন? যারা আপনার রামুর যে ট্র্যাজেডি সেগুলোর আপনার কোনো সমাধান করেনি, তার কোনো তদন্ত করেনি, তারা ইকবাল তথাকথিত যে আপনার একটা চরিত্র দাঁড় করিয়েছে 2021 সালের শারদ দুর্গাপূজার আপনার বিভিন্ন আপনার দেশে বিভিন্ন অঞ্চলে আপনার দুর্গাপূজা হামলা চালানো হয়েছে, সেই তথাকথিত চরিত্র ইকবাল, সেই ইকবাল কোথায় আমরা জানি না, সেটার কোনো তদন্ত আমরা জানি না। যে ইকবালের কারণে এত মানুষ ঘর ছাড়া হয়েছে, ঘর বাড়ি পুড়েছে, সেটার আমরা সুরাহা দেখি নাই। সেই আওয়ামী লীগ সরকার আজকে যদি আপনার হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, চাকমা, মারমা, ত্রিপুরা তঞ্চকদের জন্য তাদের যদি ভালোবাসার প্রেম প্রীতির কথা বলে, সেটা তো হিপোক্রেসি।